আমরা জাস্ট পৌঁছলাম পিটিসো লেকে। এইটা যেটা পেছন দিকে দেখতে পাচ্ছি এটা হচ্ছে পিটিসো লেক। সামনে গিয়ে বুমলার যে গেটটা যেখানে ডিফেন্সের লোক নিয়ে যায়, এখানে একটা কুপন কাটতে হয়, আর সেই কুপনটার বেসিসে ওখানে এই যে মাঝখানে সমস্তগুলো কিন্তু গাছ, আর এটা একটা জাস্ট তৈরি হওয়া লেক, মানে এমন নয় কি নেচার বিল্ড নয়। গুড মর্নিং, ওয়েলকাম টু দ্য হামতিন ফ্যামিলি। আবার সকাল সকাল এসে গেছি একটা চাকাচাক ব্লগ নিয়ে ফ্রম তাওয়াং। আজকে আমাদের তাওয়াংয়ের সেকেন্ড ডে। কালকে আমরা এসেছিলাম, আজকে আমরা 1 মে আজকে, সেদিনকে আমরা যাচ্ছি হচ্ছে বুমলা আর মাধুরী লেকের উদ্দেশ্যে। এখান থেকে প্রথম আমরা হোটেল থেকে বেরোলাম, প্রথম যাবো হচ্ছে পিটিসো লেক, ওখান থেকে সোজা বুমলা হয়ে তারপরে মাধুরী লেক যাবো, এরকমই আমাদের প্ল্যান আছে। মাঝখানে একটা গুরুদুয়ারা আছে, সেটা তো একটুখানি মাথা টেকে নেবো। আর এখন ওই 8:30 মতো বাজে, হয়তো আর একটু আগে বেরোনো উচিত ছিল, কিন্তু আমাদের হোটেলে কারেন্ট নেই। রাত্রির থেকে ভয়ঙ্কর বৃষ্টি হচ্ছে, আর সকালবেলা তবে এখন নিট অ্যান্ড ক্লিন ওয়েদার। এখানে যতদূর শুনলাম নাকি 1টা-1:30টার পর থেকে আর কি বৃষ্টিটা শুরু হয়, তো সেই জন্য মোটামুটি আমাদের বুমলা কভার করে 1টা-1:30টার মধ্যে ফেরত আসার মতোই প্ল্যানিং আছে। কারণ বৃষ্টিতে ঠান্ডাতে খুব একটা পসিবল হবে না, মানে গুড কম্বিনেশন নয়। হ্যাঁ হ্যাঁ, বুদ্ধবাবুকে দেখতে পেয়ে গেছে। যাই হোক, তো এখন বেরোচ্ছি আমরা, যাই এবার কতদূর কিভাবে কি হয় তোমাদের আগে আগে বলছি। সকাল 8:30 বাজে আমরা বেরিয়ে পড়েছি, তাওয়াং থেকে বেরিয়ে গেছি। তো আমরা এখন যাচ্ছি বুমলা পাসের উদ্দেশ্যে। কালকে যখন সন্ধেবেলায় আমরা ফিরলাম এখানে, সেই সময় যা বৃষ্টি হচ্ছিল, ভেবেছিলাম মনে হয় আমাদের বুমলা পাস এবার আর দেখা হবে না, কিন্তু সকাল হতে না হতেই মনটা খুশি করে দিল সূর্যি মামা। বেশ ভালোই রোদ উঠেছে, এবং সঙ্গে সঙ্গে আমি ওয়েদার রিপোর্টটাও চেক করে নিলাম। তো সেখানে দেখলাম যে মোটামুটি 1টা-2টোর পরে বৃষ্টি শো করছে, তো খুব ভালোই লাগছে। এবং আমরা এর জন্য বেরিয়েও পড়লাম একটু তাড়াতাড়ি, যাতে গিয়ে সকাল সকাল পৌঁছাতে পারি বুমলা পাসে, এবং গিয়ে আপনাদের ভালো একটু ভিডিও দেখাতে পারি। রাস্তাটা খুবই সুন্দর। এখানে আমাদের এন্ট্রি পয়েন্ট ছিল, তো এখানে আমাদের সমস্ত চেক পয়েন্ট যেটা পারমিশন করতে হয় সেটা এখানে চেকিং হলো এবং এন্ট্রিও হলো। তো এখানে ভিডিও করা যায় না বলে আপনাদের দেখাতেও গেল না। তো সামনে এখান থেকে এখনো 11 কিলোমিটার ওয়াই পয়েন্ট আছে, সেখান থেকে ডিভাইডেড হয়ে যায় বুমলা আর আমাদের মাধুরী লেক। রাস্তাটা পুরোটাই রোলার কোস্টারের মতো। আমাদের অরবাবুর একটু শরীরটা খারাপ লাগছে, কেন রোলার কোস্টারের মতো তো পুরো রাস্তাটাই, বুঝতেই পাচ্ছেন কিরকম রাস্তাটা। তাওয়াং যাওয়া পর্যটকদের প্রধান আকর্ষণ হচ্ছে বুমলা পাস আর মাধুরী লেক, মানে সানস্টার লেক। পিটিসো আর নাগুলাও আছে, বেশ সুন্দর। আমার দেখা দুটো সেরা লেকই বলতে পারি, মানে খুবই ভালো লেগেছে আমার। সিনিক বিউটি এত সুন্দর, চারিধারে কুচো কুচো বরফ পড়ে আছে, আর তার সাথে ভিউটা তো জাস্ট অসামান্য। যাই হোক, আমাদের বুমলার দিন একটু বেরোতে হয় সকাল সকাল, কেননা ওখানে পারমিশনের একটা ব্যাপার আছে, আর ওয়েদারটা মোটামুটি 1টা-2টা বাজলেই খারাপ হয়ে যায়। তাই জন্য যতটা তাড়াতাড়ি ওখানটা কভার করে আসা যায় বুমলাটা, সেটাই সবার চেষ্টা। আমরা সেদিনকেও সকাল সকাল বেরিয়েছিলাম। প্রথমে একটা পারমিশন নিতে হলো, তারপরে পড়লো আমাদের পিটিসো লেক, তারপরে নাগুলার পরে একটা ওয়াই জাংশন থেকে ডান দিকে চলে গেলাম আমরা বুমলার পথে। আমরা জাস্ট পৌঁছলাম পিটিসো লেকে। এইটা যেটা পেছন দিকে দেখতে পাচ্ছি এটা হচ্ছে পিটিসো লেক। খুব সুন্দর একটা গোছানো, ছোট, প্রিটি, দেখে মনে হচ্ছে পুরো সুইজারল্যান্ডের কোনো লেক। এত কিউট একটা, নিঃশ্বাসে একটু অসুবিধা হচ্ছে। যাই হোক, একটু উত্তেজিত হয়ে পড়লে নিঃশ্বাসে অসুবিধা হচ্ছে। আর এই যে আমার অরকুমার, তার না জ্যাকেট লাগে, না সোয়েটার লাগে, না টুপি লাগে ঠান্ডার মধ্যে, মানে আমি রাদার কানের মধ্যে কভার দিলাম, ওর কোনো কভার লাগে না। এবার এখানে বেশিক্ষণ টাইম দেওয়া যাবে না, কারণ আমরা যাচ্ছি এখন বুমলার দিকে। বুমলাতে বেশি ভিড় হয়ে গেলে বা ওয়েদার খারাপ হয়ে গেলে একটু প্রবলেম হবে, তাই আর বেশি কথা না বাড়িয়ে বেশিক্ষণ না দাঁড়িয়ে আমরা এগোবো বুমলার দিকে। এই যে একজন, যার কোনো জ্যাকেট সোয়েটার কিচ্ছু লাগে না, মানে হি ইজ লাইক চ্যাম্প। একটু শরীরটা খারাপ হয়েছিল মাঝখানে, কিন্তু এই যে এখন বরফ ভাঙছে পা দিয়ে। হ্যাঁ, বাকি এই হচ্ছে পিটিসো লেক, নাইস অ্যান্ড প্রিটি ওয়ান। হালকা হালকা বরফের একটা প্যাচ রয়েছে চারিধারে।
জাস্ট এসে পৌঁছলাম নাগুলা লেক। পিটিসো লেকের একদমই পাশে, মানে একটুখানি এসে 2-3 কিলোমিটারের মাথাতেই আমাদের নাগুলা লেক। তো দুটা লেক খুবই সুন্দর, আর উপরে বেশ বরফও পড়েছে, ঠান্ডা হাওয়াও এখানে ভালো আছে, সুন্দর একটা ওয়েদার। তো জলমলের সঙ্গে ঠান্ডা হাওয়া, তো বেশিক্ষণ দাঁড়াবো না, ডিরেক্টলি বুমলায় যাবো। আমরা জাস্ট ওয়াই জাংশন ক্রস করে বুমলার পথে এগোলাম। যত এগোচ্ছি বরফের পরিমাণ কিন্তু ততটাই বাড়তে থাকছে। মানে এই জায়গাটায় দেখছি বেশ ভালো পরিমাণে বরফ, আর আপাতত ওয়েদারও খুব সুন্দর, ক্লিয়ার আছে, একদম ব্লু স্কাই। তো এইখানে ওয়েদারের হচ্ছে এটাই বিশেষত্ব, যত টাইম যাবে তত ওয়েদার খারাপ হতে থাকে। সামান্যই কিলোমিটার বাকি আছে আমাদের। তো হঠাৎ করে এখান থেকে দেখলাম যে লেকের পরেই পুরো রাস্তা জ্যাম লেগে গেছে, মানে লম্বায় লাইন দিয়ে পুরো গাড়ি দাঁড়িয়ে আছে। তো আর খুব স্লো মুভ করছে, হতে পারে হয়তো সামনের দিকে গাড়ি স্লো মুভ করছে। তো রড়বাবুরও শরীরটা একটু ডাউন হয়ে গেছে, 2-একবার বমিকো হয়ে গেছে। অ্যাকচুয়ালি এতটাই জিগজ্যাগ রাস্তাটা, আর খুব শর্ট টাইম স্প্যানে অনেকটা অল্টিটিউডে ওঠা না, তো তার জন্য হতে পারে হয়তো বাচ্চা মানুষ তো একটু শরীরটা খারাপ হচ্ছে। তো আর গাড়ির তো এখানে দেখতে পাচ্ছ কিনা জানি না, পুরো যতখানি রাস্তা দেখা যাচ্ছে পুরো লম্বা গাড়ির জ্যাম, পুরো লম্বা এই যে লাইন দিয়ে পুরো গাড়ি উঠেছে। যাই হোক, দেখি এখন কতক্ষণের জ্যাম ছাড়ে। বুমলার পার্কিং এ আমাদের গাড়ি দাঁড় করিয়ে দিয়েছে। এই হচ্ছে আমার অরকুমার একটু ডাউন, প্রচন্ড হাওয়া দিচ্ছে, ঠোঁট ফেটে যাচ্ছে, এতটাই হাওয়া দিচ্ছে। যাই হোক, এতটা অল্টিটিউডে এইটুকু হাওয়া তো বানতে কিছু করার নেই। আপাতত পার্কিং এ গাড়ি দাঁড় করিয়ে দিয়েছে, আমরা হেঁটে সামনের দিকে যাচ্ছি। তো বললেন ড্রাইভারজি বললেন যে 10 মিনিট মতো হাঁটা, দেখা যাক, হেঁটে যাওয়া যাক। এক্সট্রিম কোল্ড। এইটা হচ্ছে এখানকার হাওয়ার গতিবেগ। এইটা হচ্ছে বুমলা লেখা একটা, যে আই লাভ বুমলা লেখা জায়গাটা, কিন্তু আমরা ওখানে পৌঁছতে পারবো না, বিকজ অলরেডি আমার ठंडा तो है, बच्चे को और थोड़ा प्रोटेक्शन लाना चाहिए था। কোথায় আচ্ছা এখানে কোথাও যেদিন থেকে সেদিন থেকে ফলো করছি। হ্যাঁ ওই তো রাইডার বিশাখা। তো বাচ্চাদের অবস্থা একটু কাহিল, আমার বাচ্চাটারও অবস্থাটা একটু কাহিল। আমরা একটু ভেতর দিকে, রাইডার বিশাখার গাড়িও এখানে, রাইডার বিশাখা। কেমন লাগছে? কোল্ড?
মান্টুই, ও মান্টুই এদিকে দেখো। আমার প্রভু একটু ডাউন হয়ে গেছে, মানে অল ওকে। পুপু কোল্ড আমার মনে হয় এরপরে আর ক্যামেরা লাও নেই। We are proud to be an Indian. This is the place. আচ্ছা লেডিস টয়লেট আছে। এটা হচ্ছে ওয়েটিং রুমটা। প্রচুর ভিড়, আজকে প্রচুর টুরিস্ট এসছে। তো এখানেই পারমিশনটা করানো হয়, এখানে সবাই চা কফিও খাচ্ছে। বাকি এখান থেকে পারমিশন করে সামনের দিকে আর কি এন্ট্রি পয়েন্টটা দেখে যাওয়া যাক ওখানে। এখানে দুটো রকম টাইমিং দেখাচ্ছে, একটা হচ্ছে 11:05 যেটা হচ্ছে ইন্ডিয়ান জোনের টাইম, আর এখানে হচ্ছে 1:40 যেটা হচ্ছে চাইনিজ টাইম। দু রকম টাইমিংই এখানে দেখা। সামনে গিয়ে বুমলার যে গেটটা যেখানে ডিফেন্সের লোক নিয়ে যায়, এখানে একটা কুপন কাটতে হয় আর সেই কুপনটার বেসিসে ওখানে নিয়ে যায়। তো আমাদের অলরেডি কুপন নাম্বার 60 আছে, এক লট ওখান থেকে নিয়ে গেছে, আবার এই যে ফেরত আসছে তারপরের লটে আমরা যাব। বুমলা দিকে ফেরার টাইম হয়ে গেছে, মানে আমরা বুমলা দেখা হয়ে গেছে প্রায় এখন 12:20-25 মতো বাজে। এখান থেকে আমরা সোজা যাব মাধুরী লেক। মাধুরী লেক দেখে তারপরে হোটেল ব্যাক। তো ওয়েদার এখনো পর্যন্ত তো আমাদের সহায়তে আছে, জানি না এখানে 1টার পর থেকে একটা বৃষ্টির প্রিডিকশন দিচ্ছিল, বা হয়তো 1টার পর থেকে একটা বৃষ্টি শুরু হবে। আর এখনো পর্যন্ত ঠিক আছে, মোটামুটি কোনো অসুবিধা নেই। অরবাবু একটু ডাউন আছে, কোনো প্রবলেম নয়, ও হোটেলে গিয়ে একটুখানি খাবার দাবার খেয়ে নিলে আবার ঠিক আছে। ওয়াই জাংশন থেকে আমরা আবার মাধুরী লেকের দিকে যাচ্ছি। সামনে একটা বিশাল বড় বাইকার টিম যাচ্ছে। তো ওয়েদার আস্তে আস্তে মনে হচ্ছে ডাউনের পথে। আমার অরবাবু যেরকম ডাউনের পথে, ওর ওয়েদারটাও একটুখানি ডাউনের পথে আর কি। যাই হোক, বেশিক্ষণ লাগবে না এখান থেকে মাধুরী লেক, তারপরে একটা গুরুদ্বারা পড়বে। সিনেমাটার নাম চলে না কয়লা, শুটিং হয়েছিল অত দূরে রাজস্থানে, বাকিটার জন্য রাস্তাটা এরকম যা শার্প গেছে, সাইডে কিছু নেই। আর এই যে নিচে সেই বাইকার টিমটা যেটা তোমাদের আগে দেখালাম, বাকি এই হচ্ছে রাস্তা। সামনে দিয়ে একটা গাড়ি ক্রস করাচ্ছে, সেই জন্য আমরা একদম সাইডে এসে দাঁড়িয়ে আছি। বাকি ওয়েদার এখনো পর্যন্ত ঝকঝকে। ওই যে নিচের দিকে দেখা যাচ্ছে সাংস্টার লেক, মানে যেটা মাধুরী লেক, সেটার মাঝখানে যে এই গাছগুলো, ভিউটা কিন্তু ওটারই সুন্দর। বাকিটা তো নিচে গিয়ে তোমাদের দেখাচ্ছি, বাট উপর থেকেও কিন্তু ভিউটা অসম্ভব সুন্দর লাগছে। আর তার পাশ থেকে যে রাস্তাটা গেছে, জানি না ওটা কোথায় গেছে, বাট আমাকে না মানে হঠাৎ করে কেউ জিজ্ঞেস করলে আমি তো স্বর্গের পথই বলতাম। খুবই সুন্দর। ওয়েদার কিন্তু ওপর দিকে আস্তে আস্তে খারাপ হচ্ছে। ওয়েদারের যেরকম কথা সেরকমই কাজ। ওয়েদার যেরকম বলেছিল 1টা পর্যন্ত বৃষ্টির চান্সেস নেই, দেন 1টার পর থেকে একটা বৃষ্টির চান্সেস আছে। দেখো আস্তে আস্তে মেঘ ধরা শুরু করে দিয়েছে। এই হচ্ছে পাহাড়ের ওয়েদার। অনেকে বলে পাহাড়ের ওয়েদার ভেরি আনপ্রেডিক্টেবল, বাট আমি বলবো দে অলওয়েজ মেনটেন দ্য ওয়েদার ফোরকাস্ট। মানে পাহাড়ের ওয়েদার না খুব কমই আছে কি সার্টেন প্রবলেম হয়, সব সময় তারা ওয়েদার ফোরকাস্টটা কিন্তু খুব মেনটেন করে। তাই যে কোনো প্ল্যান পাহাড়ের বানাতে গেলে একটু ফোকাস দেখে নিয়ে প্ল্যানটা বানানো কিন্তু বুদ্ধিমানের কাজ হবে। পৌঁছে গেলাম আমরা সাংস্টার লেকের সামনে। এটা হচ্ছে তার ওয়েলকাম গেট। এখান থেকে সোজা ভেতর দিকে হচ্ছে লেকটা। লেকটা কিন্তু একটু নিচুর দিকে, মানে কাইন্ড অফ পুরো ভ্যালি। ভীষণ সুন্দর লেকটা। এটা কিন্তু জাস্ট একটা আর্থকোয়েক থেকে তৈরি হওয়া লেক। মানে যে মাঝখানে দেখতে পাচ্ছ যেগুলো, সেগুলো কিন্তু সবই গাছ। এবার এখানে পাহাড়ের মাঝখানটায় জায়গা হয়ে যেরকম লেক তৈরি হয়, এটা কিন্তু জাস্ট ওই রকমভাবে তৈরি। হ্যাঁ, এটার নাম তো সাংস্টার লেক, কিন্তু এখানে কোয়েলা মুভির শুটিং হওয়ার দরুন তারপর থেকে এটার নাম হয়ে গেছে মাধুরী লেক। তো এখন কিন্তু এটা মাধুরী লেক নামেই পরিচিত। তো যাই হোক, লেকটার সামনে যাই। এইটা জাস্ট লেকের সামনে একটা খুব সুন্দর ক্যাফে আছে। ক্যাফের সামনে একটা সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্টস আছে, যেখানে তোমরা এসে লেকের সামনে সুন্দর চা ফা খেতে পারো। এখানে বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য এটাও রয়েছে।
আর এটা সব বিলো 10 ইয়ার্স, কিন্তু এইসব 2-4টা জিনিস দেখলে না নিজেকে কেন 10 কেন 5-এর নিচে বলে মনে হয়, তাই একটু ঝপ করে বসে পড়লাম। কেউ বলে দিও না জানো কাউকে 10 আর 5। হ্যাঁ, তোরটা হিসাবটা আমি বলবো কত টোটাল। চল দিস ইজ দ্য লেক। অরকুমারের শরীরটা একটু ডাউন বলে অরকুমারকে গাড়ি তোর পাপার কাছে রয়েছে, আমি যাবো, দেন অরকুমার আসবে। অরকুমার আসবে না, সরি, ও পাপা আসবে। লেকটার এই যে মাঝখানে সমস্তগুলো কিন্তু গাছ, আর এটা একটা জাস্ট তৈরি হওয়া লেক, মানে এমন নয় কি নেচার বিল্ড নয়, মানে অটোমেটিক যে এরকমভাবে লেক থাকে সেরকম কিছু ব্যাপার না। হালকা বৃষ্টি এসে গেছে, ওয়েদারও ডাউন হচ্ছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে। এটা জাস্ট পাহাড়ের মাঝখানে তৈরি হয়েছে লেকটা। আর মাধুরী দীক্ষিতের কোয়েলার শুটিংয়ের পর থেকে এটার নাম তৈরি হয়ে গেছে মাধুরী লেক। জেনারেলি এটার নাম সানস্টার লেক, বাট খুব সুন্দর লেক, খুব সুন্দর। মানে ভিউটা এত মারাত্মক, আর মেঘটা ধরছে, এত সুন্দর লাগছে। হয়তো ক্লিয়ারের থেকে মেঘ ধরা অবস্থায় বেশি ভালো লাগছে। আবার স্নোফল শুরু হয়ে গেছে। আমরা জাস্ট মাধুরী লেক থেকে সামনের দিকে যেই না এগোলাম, এই যে কাঁচের ওপর বরফ পড়া শুরু হয়ে গেছে, ওয়েদার একদম ডাউন। তো আমাদের সামনে গুরুদুয়ারাতে একটু চায়ের লাঙ্গল লেগেছিল, চা খাওয়ার ইচ্ছা আছে, সেটা মনে হচ্ছে গাড়িতে বসেই খেতে হবে যতদূর মনে হচ্ছে, কারণ ওয়েদার একদম ডাউন হয়ে গেছে। ওয়েদার ফোরকাস্ট একদম হুবহু মিলে গেছে। আমরা আরেকটু উঠতে উঠতে মানে বরফবারি একদম জোরে শুরু হয়ে গেছে। জাস্ট দূরের ওয়েদারে আর কিছু দেখা যাচ্ছে না, আর কাঁচের ওপরও দেখছি বেশ বড় বড় বরফ পড়ছে, আর সঙ্গে বৃষ্টিও একটা হচ্ছে। তো জানি না গুরুদুয়ারে কতটা দাঁড়ানো যাবে। ওয়েদার ফোরকাস্ট কিন্তু হুবহু মিলল। আমরা অলমোস্ট পৌঁছে গেছি তাওয়াংয়ে। নিচে দেখা যাচ্ছে তাওয়াং সিটিটা পুরো, আর এখানকার রাস্তাটাও ভীষণ সুন্দর। যদিও হেয়ারপিনস পুরোটাই তার জন্য হয়তো একটু অরবাবুড়ো সমস্যা হয়ে যাচ্ছে, কিন্তু বাকি রাস্তাটা কিন্তু অসাধারণ। মানে বাকি সব জায়গাকার রাস্তার থেকে এখানে একটু কার্ভগুলো বেশি। তাওয়াং আর 9 কিলোমিটার, কিন্তু পাহাড়ের উপর থেকে দেখা যাচ্ছে। আজকে ছিল আমাদের তাওয়াংয়ের ফার্স্ট ডে। এক্সপিরিয়েন্স খুবই ভালো। যেরকম প্ল্যান করে এসেছিলাম, যা যা দেখবো ভেবে এসেছিলাম, সবটাই প্রায় দেখতে পেয়েছি। ওয়েদার ফোরকাস্টটা একদম ঠিক কাজ করে গেছিলো, সেটা খুব সুবিধা হয়েছে। আর তোমাদের সাথেও চেষ্টা করলাম যতটা সম্ভব শেয়ার করার। তোমাদের কেমন লাগলো একটু জানিও। আর তাওয়াং এলে কিন্তু ওয়েদার ফোরকাস্টটা মাস্ট একবার দেখে আসবে। আমাদের তো বেশ সুবিধা হয়েছে, না হলে খুব বাজে ফাঁসতাম। যাই হোক, কেমন লাগলো জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ।